ভগবদ্গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা যে নামেই থেকে সম্বোধন করা হোক তিনিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সকল জীবই পরম নিয়ন্তার মতোই গুণগত মানভাবে সমান। যেমন জড়া প্রকৃতিজাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করেছেন, যা ভগবদ্গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে। জড়া প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি শুয়েতে সচরাচরম। বিস্ময়কর কোনো কিছু ঘটতে দেখি তখন আমাদের বোঝা উচিত যে এর পেছনে একজন নিয়ন্তা রয়েছেন। নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না। যদি কেউ মনে করে যে কোনো পরিচালক ব্যতীতই প্রকৃতি পরিচালিত হচ্ছে, তবে তা শিশুসুলভ নির্বুদ্ধিতা। একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চালাতে দেখে মনে করতে পারে যে কোনো ঘোড়া বা পশুর দ্বারা পরিচালিত না হয়ে মোটর গাড়িটি নিজেই নিজে চলছে। কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থার ব্যাপারটি জানে। সে জানে যে একজন চালক কলকব্জা নাড়িয়ে সেই গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন এই ভৌতিক জগতের কিছু পরিচালক। তারই তত্ত্বাবধানে সব কিছু পরিচালিত হচ্ছে। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং ভগবদ্গীতাতে তার বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনা যেমন সোনা, ঠিক তেমনি জীব পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান।